মেহের, চলো তাড়াতাড়ি মানবকে খুঁজে বার করি। হ্যাঁ, মানব। মানব! বার আগে কি চাল চেলেছো তুমি? এবার তো মানবকে এটা বলতেই হবে যে কুতুব মিনার উধাও হয়ে যাক। হ্যাঁ জেদি, আরে বাবা, মেহের বলল তোরা কোথায়, আর আমার সামনে থেকে কুতুব মিনার যাচ্ছে না কেন? মানব! মানব! হ্যাঁ? ওই দেখো, ওই যে মানব। চলো মেহের, ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাই। চল চল। মানব! আরে কেউ সরাও একে, সরে যা, যা, উধাও হয়ে যা, উধাও হয়ে যা কুতুব মিনার, উধাও হয়ে যা। কুতুব মিনার তো উধাও হয়ে যাচ্ছে কেশপরি। কিন্তু কিভাবে? এখানে তো কেউই নেই। এটা নিশ্চয়ই ওই তৃতীয় শক্তির কাজ, যে ভয়ঙ্কর পরীকে সাহায্য করছে। না বিদ্যুৎপরি, যদি ওই তৃতীয় শক্তি অদৃশ্য হয়েও তার জাদু প্রয়োগ করে থাকে, তাহলে ওই সুরক্ষা কবচটাকে ভাঙা সম্ভব নয়। তাহলেই কুতুব মিনার অদৃশ্য কি করে হচ্ছে? ঈশ্বরী, কিছু করুন। আমার একার জাদু যথেষ্ট নয়, আমাদের সবাইকে একসাথে মিলে এই অশুভ জাদুকে আটকাতে হবে। পরীরা, আক্রমণ! এসে গেছে কুতুব মিনার, এসে গেছে কুতুব মিনার আমার কাছে। এবার বানাবো আমি শক্তিশালী ত্রিকোণ, আর হয়ে যাব সবথেকে সর্বশক্তিশালী, সর্বশক্তিশালী ভয়ঙ্কর পরী, যার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জেদি, কুতুব মিনারকে ভয়ঙ্কর লোকে পৌঁছে দেওয়ার পর আমাদের কাজ এখানেই সমাপ্ত হলো। হ্যাঁ রাগী, এবার আমাদের মানবকে জাদুমুক্ত করে দেওয়া উচিত। না না জেদি, এই সময় আমরা এরকমটা করতে পারি না, কারণ মানব এখানে একা নেই, আর এমনিতেও আমাদের দ্রুত ভয়ঙ্কর লোকে পৌঁছাতে হবে। হ্যাঁ রাগী, আর এমনিতেও ভয়ঙ্কর পরীর ওপর কোনো ভরসা নেই। ও সৌধ থেকে বেরোনো সব শক্তি নিজের মধ্যে নিয়ে নেবে, আর সব সময়ের জন্য সর্বশক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ জেদি, যাও যাক। চলো। পরি ভয়ঙ্কর গেল কোথায় আপনার সাধারণ রাগী জেদি পরীরা? এবার তো হবে ওরা আপনার প্রধান। এরপর কি জানি হয়ে যাবে এই ভয়ানক লোকের মহারানী।
ভুলিয়ে দেবে আপনার বংশ পরিচয়। তবা তবা, খারাপ সময় আর ভয়ঙ্কর পরি কারোর কখনো অপেক্ষা করে না। তোমার কি মনে হয় আমি সত্যি কি ওদের সাথে এই শক্তিশালী মহাশক্তি ভাগ করে নেব? মূর্খ ওরা দুজন, আর তুমিও, যে এখনো ভয়ঙ্কর পরীকে চিনতে পারোনি। আরে কিন্তু আপনি তো দিয়েছেন ওদের কথা। প্রতিজ্ঞা পূরণ করা এটা তো সৎ আর ভালোর কথা, এর সাথে আমার কি এসে যায়? আমি তো আমার কাজ হাসিল করার জন্য ওদের কাছ থেকে সাহায্য নিয়েছিলাম, এবার আমার কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আমার ওদেরকে কি প্রয়োজন? কিন্তু বালবীর আর রানীপুরের কি হবে? ওদের কিভাবে আটকাবেন আপনি? কিন্তু হচ্ছে এটা কি? এটা ভয়ানক লোকে আমার জাদু সুরক্ষা কবচ। আরে এই সুরক্ষা কবচ ভাঙা কি এমন কঠিন কাজ বালবীরের কাছে? এইবার আছে, হ্যাঁ? কারণ আমার দণ্ড ছাড়া যদি ও আমার এই সুরক্ষা কবচ ভাঙার চেষ্টা করে, তাহলে ওর সাথে সাথে এই ঐতিহাসিক সৌধ ভেঙে যাবে। আচ্ছা, আর বালবীরও নিশ্চয়ই এটা চাইবে না। আর তাও যদি চলে আসে বালবীর অন্য কোনো রাস্তা দিয়ে, তাহলে হয়ে যাবে আপনার মহা সর্বশক্তিশালী হওয়ার সব রাস্তা বন্ধ। কথাটা তুমি ঠিকই বলেছ তবা তবা। এইবার আমি কোনো রকম ভুল করতে চাই না। এবার এই ভয়ানক লোকে বালবীরের কোনো শক্তি কাজ করবে না। আচ্ছা, এখানে শুধুই আমার শক্তি কাজ করবে। এইবার আমার মহাশক্তিশালী হওয়ার প্রক্রিয়াতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। একটু আগেই এমন একটি খবর এসেছে যেটা শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে। আগে হ্যাঁ, তাজমহল আর জলমহলের পরে আমাদের দেশের আরেক ঐতিহাসিক সৌধ কুতুব মিনারও উধাও হয়ে গেছে। পুলিশ, সরকার আর বালবীর শুধু সুরক্ষার দাবি করতে থাকে আর হাতের ওপর হাত রেখে বসে থাকে। আর উনাদের দেখতে দেখতেই উনাদের সামনে আমাদের দেশের 3টি গুরুত্বপূর্ণ সৌধ উধাও হয়ে গেছে। আজ দেশের জনতা এদের কাছে জবাব চাইছে। আমাদের দেশের গৌরব ও পরিচয় 3টি সৌধই ফেরত চাইছে। কিন্তু এর কি কোনো উত্তর আছে সরকারের কাছে? এবারে কি বালবীরও কিছুই করতে পারবে না? বালবীর হেরে যায়নি, কারণ সততা এবং আদর্শ কখনো হেরে যায় না। বরং এইবার ভয়ঙ্কর পরীর কাছ থেকে সেই স্মৃতিসৌধগুলোকে নিয়ে আসার আমার প্রতিজ্ঞা আরো দৃঢ় হয়েছে। কিন্তু সবার আগে মানবের ওপর থেকে আমাকে জাদু সরাতেই হবে, যাতে ওই ভয়ঙ্কর পরী মানবের ওপরে আর না কিছু করতে পারে। দেখ, তোর জন্য
তোর জন্য কুতুব মিনারও উধাও হয়ে গেল। এর জন্য বলেছিলাম যে চুপ থাক চুপ থাক, কিন্তু মেহের চুপ, এবার একদম চুপ। বালবীর, বালবীর তুমি? থ্যাঙ্ক গড যে তুমি ঠিক আছো। যদি তুমি ঠিকই থাকো তাহলে আমাদের ডাকাতে তুমি আসলে না কেন? জানো বালবীর, আমি সব জানি মেহের। আর এই জাদু কোনো দুষ্ট শক্তিই করেছে। এই কারণে মানব যা বলছে সেটাই সত্যি হচ্ছে। আর সেই জাদু আমাকেও আটকেছিল। সরি বালবীর। মানব, আমি তোকে বলছি না চুপ থাকতে, আবার তুই বকছিস। সব তোর মেহের, এতে মানবের কোনো দোষ নেই। আর মানব, তুমি একদম চিন্তা করো না, আমি এসে গেছি তো, সব ঠিক করে দেব। থ্যাংক ইউ বালবীর। প্লিজ এই জাদুকে আমার ওপর থেকে সরিয়ে দাও। আমি বিরক্ত হয়ে গেছি এই জাদুতে। আরে মানব, ধৈর্য ধরো। হে রানী পরি, হোক সততা এবং আদর্শের জিত। আসুক মানবের জাদু ঠিক করার জন্য বীজ। মানব, এবার যখনই তোমার জাদু এটার মধ্যে একটু একটু করে আসতে থাকবে, এই বীজ তখন ফলে পরিণত হবে। আর শেষে এটা একটা অনেক বড় ফল হয়ে যাবে। আর তোমার সব জাদু এটার মধ্যে চলে আসবে। মানব, তোমার হাতটা একবার বাড়াও। বালবীর, আমার ওপর থেকে সব জাদু বেরিয়ে গেল? না, কিন্তু বালবীর, যেরকম ভাবে তুমি বললে ওই বীজটা তো আপেল হয়ে গেল। তাহলে মানবের ওপরে করা জাদু নষ্ট হয়ে গেছে, কিন্তু পুরোটা নয়। এই আপেল এখনো সবুজই আছে। ও নো, মানে এখনো মানব যেটাই বলবে সেটাই সত্যি হয়ে যাবে? তুমি ঠিকই বলেছো। তাহলে এবার কি হবে বালবীর? আমি ঠিক কি করে হব? মানব, তুমি চিন্তা করো না, আমি আপেলটা এক্ষুনি নিয়ে যাচ্ছি আর তোমাকে ঠিক করার জন্য ওষুধ নিয়ে আসছি। আর মানব, তুমি আমাকে কথা দাও যে তোমাকে যে যাই বলুক না কেন, যাই প্রশ্ন করুক, তুমি একদম উত্তর দেবে না। ঠিক আছে বালবীর, আমি চেষ্টা করব। তৃতীয়বার আবার। বুঝলি তো, তুই কিচ্ছু বলবি না। রানী পরি, আমরা সকল পরীরা মিলে আমাদের সমস্ত শক্তি দিয়ে খুব চেষ্টা করলাম ওই কুতুব মিনারকে রক্ষা করার, কিন্তু সেটা বালির স্তর হয়ে আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল। কি? এটা ভালো হলো না পরীরা। ওই ঐতিহাসিক সৌধগুলোর থেকে শক্তি গ্রহণ করার পর ভয়ঙ্কর পরী এমন এক আগুন হয়ে উঠবে যা সততা এবং সমস্ত পরিলোককে নিজের অশুভ আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। শুধু এই নয় কেশপরী, ওই শক্তিকে গ্রহণ করার পর ভয়ঙ্কর পরী পুরোপুরি অপরাজেয় এবং নির্ভয় হয়ে যাবে। আর তারপর ওর এই ধ্বংসের লীলা কোনোভাবে আটকানো অসম্ভব হয়ে যাবে। তো আমরা কি করব রানীপরি? আমরা ভয়ানক লোককে আক্রমণ করে? হ্যাঁ রানীপরি, এটাই সঠিক কাজ হবে। আমাদের হাতে একদম সময় নেই। হ্যাঁ, আর এর সাথে সাথে আমাদের সেই তৃতীয় শক্তিরও খোঁজ লাগাতে হবে, যাতে ও কোনো রকম সাহায্য না করতে পারে। তৃতীয় শক্তির সন্ধান পেয়ে গেছি রানীপরি। বালবীর, কে সেই তৃতীয় শক্তি? সেটা হলো মানব।
মানব? হ্যাঁ, মানব। মানবের দ্বারাই ও 3টে ঐতিহাসিক স্মৃতিসৌধ অদৃশ্য করিয়েছে। মানবের দ্বারা? কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে বালবীর? হ্যাঁ, সম্ভব। যদি কেউ ওর ওপর জাদু করে ওকে তার নিজের বশে করে নিতে পারে। হ্যাঁ রানীপরি, ওই অসৎ শক্তি মানবের উপরে এমন জাদু করেছিল যে ও যা বলবে সেটাই সত্যি হবে। আর তারপর সেই অসৎ শক্তি মানবকে দিয়ে এটা বলালো যে ওই 3টে ঐতিহাসিক স্মৃতিসৌধ অদৃশ্য হয়ে যাক, আর সেটাই হয়ে গেল। তাহলে বালবীর, তুমি কি মানবের উপর থেকে জাদু সরিয়ে দিয়েছো? আমি চেষ্টা করেছিলাম স্তব্ধপরি, কিন্তু আমি মানবের ওপর থেকে জাদু পুরোপুরি সরাতে পারিনি। তো এখন মানবের উপর থেকে বাকি জাদু কি করে সরানো যাবে? মানবের ওপর বাকি জাদু আমরা সরিয়ে নেব। এই আপেলে মানবের ওপর করা জাদুর অংশ আছে। আমরা এর থেকে জানতে পারবো যে ভয়ঙ্কর পরী কি ধরনের জাদু করেছে মানবের ওপর। একবার জাদুটা জানতে পারলে আমরা সেটাকে কাটিয়ে উঠতে পারবো। বালবীর, এই আপেলটাকে আমার কাছে পাঠাও। নিশ্চয়ই রানীপরি। এই একই আপেলের দুটো টুকরো, একদিকে লাল একদিকে কালো। এর মানে এই যে মানবের উপরে রাগী জেদি পরীর শক্তি প্রয়োগ করা হয়েছে। রাগী জেদির শক্তি? এমনটা তো নয় যে করছিল সাহায্য রাগী জেদি পরি ভয়ঙ্কর পরীকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই জন্য আরোপীর সত্যতা জানার জন্য আমাদের ওদেরকে এখানে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। হ্যাঁ, কিন্তু এখন নয়। এখন সব থেকে জরুরি হলো ভয়ঙ্কর পরীকে আমাদের ওই ত্রিকোণ থেকে নির্গত শক্তি গ্রহণ করা থেকে আটকানো। আমরা এক্ষুনি ভয়ঙ্কর লোকে যাব আর ভয়ঙ্কর পরীকে আক্রমণ করব। মহাশক্তিশালী হওয়ার জন্য কত বিপদের মুখোমুখি হতে হয় জেদি। আর আজ আমি খুব খুশি যে মুহূর্তের জন্য আমরা এত দিন অপেক্ষা করেছিলাম সেটা আজকে চলে এসেছে। চলো জেদি, চলো। দাঁড়াও রাগী। কি হলো জেদি? রাগী, মনে হচ্ছে তুমি ভুলে গেছো যে রানীপরি এই সীমারেখায় পাহারা দিয়েছে। যদি কোনো পরী আমাদের দূরবীন দিয়ে ভেতরে যেতে দেখে নেয় তো সবাই জেনে যাবে যে আমরা ভয়ঙ্কর পরীর সাহায্য করছি। জেদি, আমাদের এখন আর কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি এই সীমারেখা দেখতে পাচ্ছ জেদি? এই সীমারেখা ভয়ঙ্কর লোক আর পরিলোকের সীমারেখা নয়, বরং আমাদের দুর্বল পরি থেকে সর্বশক্তিশালী পরি হওয়ার সীমারেখা। হ্যাঁ রাগী, তুমি একদম ঠিক বলছো। একবার যদি আমরা সর্বশক্তিশালী হয়ে যাই তো রানী পরীর গোলামি থেকে আমরা সব সময়ের জন্য মুক্ত হয়ে যাব, তাই না? হ্যাঁ জেদি, চলো রাগী, চলো জেদি। বিশ্বাসঘাতক! আবারও আমাদের সাথে ভয়ঙ্কর পরি বিশ্বাসঘাতকতা করলো জেদি।